একটু শান্তির জন্য, শান্তি পেতে চায়। মানুষের মধ্যে ভগবানকে দেখে ভবা বলতেন, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোন তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। মানুষের মধ্যে ভগবান, মানুষের মধ্যে সব। 1390 সালে 12ই ফাল্গুন মাসে ভবা এই দেব ত্যাগ করেছে। পাগল করেছে, হারিয়েছি সেই দুঃখ কত হবে। পাগল একদম মহামানব, ওনার ভিতরে পাওয়ার শক্তি ছিল। যারা পেয়েছেন তারা সত্যি ভাগ্যবান। ভবা ত্যাগের আগে নিজের সমাধি তৈরি করে যান। তার ব্যবহৃত সোনার লাঠি এবং অন্যান্য দ্রব্য আজ ভবানীর মধ্যে রক্ষিত আছে। মানুষকে ভালোবাসার অর্থ বোঝাতে পাগল বলতেন, মানুষের ভালোবাসতে যদি পারিস, মানুষের মধ্যে ভালোবাসা, এটা বাসা। মানুষকে ভালোবাস, মানুষকে ভালোবাসতে বলে এই বাসাটা ভালো করতে হয়। মানুষকে ভালোবাস, ভালোবাসাটাই তার সব থেকে বড় জিনিস। তিনি হচ্ছে সবসময় জাতি ভেদ কোনো সময় তার কোনো ছিল না। তিনি সবসময় সবাইকে একভাবে বুকে চিনে নিয়েছেন। আমার পাগল, তাহলে আজ এত সুন্দর এই ভাগবত কথা বলছেন যে এত সুন্দর আমরা মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম পেয়ে যদি হেলায়, এর থেকে আর কিছু নেই। তাহলে আমাদের পাগল কি বলছে? নাম করতে বলেছেন। পাগলের সঙ্গে আমার চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন যে সর্বদাই নাম করব। নামের মধ্যে কি হয় দেখবেন, একটা আয়নায় দর্পণ, দর্পণে যদি ময়লা থাকে, ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করবে, আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। তদ্রূপ আমাদের দেহের মধ্যে যে ময়লা আছে, দেহের মধ্যে যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, এগুলো কিসে পরিষ্কার হবে? নাম